ভোটের আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইসে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া। এইটা কর্ম সেইটা কর্ম, এইটা কর্ম সেইটা কর্ম, দেয় যে কত বাহানা। আসলে সব পেট বোঝায় আর ভোটটা নেওয়ার বাহানা, ঠিক কিনা? বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব সারিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পোঁজায় আর ভোটটা নেওয়ার বাহানা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে দাঁড়ায়া জীবনের সব আমল নামার হিসাব বুঝায় দিতে হবে। এই ভয় অন্তরে রেখে পাপ থেকে বিরত থাকে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই আমি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে বান্দা তোমাকে আমি আল্লাহ তোমার আমল নামা দিয়ে দিব। ডাক দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই যে তোমার আমলনামা, এই তোমার আমলনামার খাতা নাও, এইটা নিয়ে পড়ে দেখো তোমার জীবনের সব কিছু আমলনামা এর মধ্যে লেখা আছে। বান্দা পড়ে দেখবে, হাই হাই আফসোস, কি এমন আমলনামা, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও গো বিচার দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি, পাপের স্রোতে অন্ধ হয়ে আসল গেছি ভুলে, ভুলে গেছি কঠিন শাস্তি শেষ বিচারের কালে। কুলে ভিড়াও তরি আমার, কুলে ভিড়াও তরি আমার, ও গো অন্তর্যামী, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। ও গো বিচার দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এই কিয়ামতের দিন যে আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে এই ভয় রেখে দুনিয়ায় অন্যায় অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকে, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর নবী বিশ্ব নবী তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, 2453 নম্বর হাদিস, এটা খুলে দেখবেন, তিরমিজি 4th খণ্ড। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে কোনো বনু আদম, আদমের সন্তান 5টি প্রশ্নের উত্তর আল্লাহরে না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আল্লাহর সম্মুখ থেকে নড়তে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 1 নম্বর হলো আনুমরিহি ফিমা আফনা,
আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবন কোন পথে ব্যয় করেছো, টোটাল জীবনের হিসাবটা আমি আল্লাহর দরবারে এখন কিয়ামতের মাঠে বুঝায় দাও। 2 নম্বর হলো আন শাবাবি ফিমা বলা, তোমাকে আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোন কাজে লাগাইছো, যৌবনকালের হিসাব আমি আল্লাহর দরবারে দিয়ে দাও। 3 নম্বর হলো আমি আল্লাহ তোমারে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ফিমা ইকতেসাব, ওই টাকা পয়সা কোন পথ থেকে আয় করেছিল, আয়ের উৎস কী ছিল, ইয়ার্নিং সোর্স কী ছিল, এই হিসাব আল্লাহর দরবারে বুঝাইয়া দাও। 4 নম্বর হলো ফিমা আনফাকা, ওই টাকা পয়সাগুলো কোন পথে ব্যয় করেছ, গান বাজনা অন্যায় অশ্লীলতা, তারপরে আনন্দ ফুর্তি দুনিয়ার ক্রীড়া কৌতুক খেলাধুলা এর পথে ব্যয় করেছ, নাকি ইত্তেবায়ে সুন্নাহ ফাউন্ডেশনে দিয়েছ, জালসায় দিয়েছ, মাহফিলে দিয়েছ, মক্তবে দিয়েছ, মসজিদে দিয়েছ কিনা, কোন পথে ব্যয় করেছ, এই হিসাব আমি আল্লাহর দরবারে বুঝাইয়া দাও। কয়টা হলো? জোরে বলেন। 4টা। 5 নম্বর আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছিল, ওই আমলের হিসাব বুঝাইয়া দাও। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোনো বান্দা আল্লাহর সম্মুখে কিয়ামতের মাঠে এক চুল নড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين رب العالمين ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো সহজেই জান্নাতে চলে যাবে? কিন্তু আল্লাহ জানতে পারবেন না তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় প্রকৃত চেষ্টাকারী মুজাহিদ কারা, জিহাদ করতে চায় যারা, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে যারা, প্রকৃত মুজাহিদ কারা, এবং আল্লাহর রাস্তায় বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারে কারা, এটা না জানা পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে এই আয়াতের তাফসীর করে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন মা হাসিবতুম আতাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো চাইলেই কি আল্লাহর জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের উপর পূর্ববর্তীদের মতো জুলুম নির্যাতনের স্টিম রোলার নেমে আসবে না। তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছে, আল্লাহর পথে চলেছে, পবিত্র কোরআন আর সহিহ হাদিসের পথে চলেছে যারা, এদের উপরও জুলুম এসেছে, নির্যাতন এসেছে, বাধা এসেছে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিভিন্নভাবে তাদের বাধা প্রদান করা হয়েছে। মুমিনেরা মুসলমানেরা সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে মারিয়ে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের প্রতি অটল থেকেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মতো বিপদ আপদ মুসিবতের শিকার না হওয়া পর্যন্ত সহজে পিছলা পিছলা কিছু আমল করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পরীক্ষা করবেন কারা আমার জান্নাতে যাওয়ার জন্য উপযোগী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এছাড়া অন্য কারোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। অ্যাজ ফর এক্সাম্পল, বাস্তবে জীবনে আমরা দেখেন দুনিয়ায় কোনো কিছু যদি আপনি কিনতে যান, ধরেন একটা কাপড় কিনতে যাবেন, দোকানে যে কাপড়টা বারবার
দেখে, যাচাই করে, টেস্ট করে, এমন একটা হাতে নিয়ে এমন করে ডলন দেয় সুন্দর করে, যাতে বোঝা যায় যে কাপড়টা স্ট্রং কিনা, শক্ত কিনা, রংটাও জ্বলে যাবে, উঠে যাবে কিনা, বারবার পরীক্ষা করে তারপরে এক দোকান না হলে 10 দোকান দেখে যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপরে আমরা জিনিস ক্রয় করি। কথা বলেন ঠিক কিনা? পায়ের জুতা পর্যন্ত যদি ক্রয় করতে যান, দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমরা ক্রয় করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের, ইমানদারদেরকে জান্নাত দিবেন। আল্লাহকে একটু টেস্ট করবে না ভাই? পরীক্ষা করবে না? বিনা পরীক্ষায় কেউ কি পাস করতে পারে? পাস করতে হলে আগে তাকে পরীক্ষা অবতীর্ণ হতে হবে, তারপরে পাশের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে যেতে হলে আমার রাস্তায় পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, তারাই আল্লাহ জান্নাতে যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলে, মানুষ কি মনে করেছে তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব? ঈমান এনেছে কথা বললেই পরীক্ষা করব না? বিনা পরীক্ষায় আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজ পন্থায় আমরা যদি শুধু কিছু পিছলি আমল করে জান্নাতে যেতে চাই, আল্লাহ বলছেন এইভাবে জান্নাত পাওয়া সহজ নয়। জান্নাতে যেতে হলে তোমাকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে, ধৈর্যের মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে, এরপরে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত সে তো ঘরে বসে পাবার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। ঠিক কিনা? জান্নাত চাইলে ঘরে বসে জান্নাত পাওয়া যাবে না, প্রয়োজনে আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে জান্নাতকে খরিদ করে নিতে হবে, কিনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। মুমিন জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে যারা, তাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমরা জান্নাত সবাই চাই বটে, কিন্তু জান্নাতে যাওয়ার আমল করতে অনেকে রাজি হয় না। ঠিক কিনা? এজন্য কবি বলেন, তারজুল জান্নাতা ওয়ালাম তাসলিক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। কবি রাগ দিয়ে বলছেন, জান্নাত চাও কিন্তু চলো না তার পথে, নৌকা কিন্তু চলে না কবু শুকনা মরুভূমিতে। এই যে বালি, তারপরে মাটির উপর যদি নৌকা চালাতে চান, চলবে? কথা বলেন, চলবে? মরুভূমির বালির উপর, মাটির উপর, কাদার উপর নৌকা চলে না? নৌকা চলার জন্য কিসের দরকার বলেন? পানির দরকার। পানি ছাড়া যেমন নৌকা চলে না, শুকনা মাটিতে নৌকা চালাতে চায় যারা, দিবা স্বপ্ন দেখে তারা, ডিজিটাল বোকা তারা, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, তবে আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে এই চিন্তা করে যারা, বোকার স্বর্গে বাস করে তারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এইবার জান্নাতে যেতে চাই, তবে আজকের সংক্ষিপ্ত যে বিষয়টা বলবো সেটি অন্য একটু বিষয়, একটু ভিন্নভাবে বলছি, শোনেন। জান্নাতে আপনি একা যেতে চাইলে হবে না। জান্নাতে যদি যেতে চান তাহলে শুধু আপনি একাই জান্নাতে যাবেন। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তানেরা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, তুমি নিজেকে এটফাস জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, সেভ করো। এর পাশাপাশি তোমার আহাল, তোমার পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে শুধু ফজরের সময় মসজিদে যে আল্লাহর সিজদা দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজগার করে জান্নাতে যাওয়ার জন্য আপনি যদি প্রচেষ্টা চালান, আর যদি মনে করেন আমার স্ত্রী জাহান্নামী হয়ে যাক, আমার সন্তান, আমার ছেলে মেয়ে জাহান্নামী হয়ে যাক, তাহলে হবে না। আপনি যেমন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচবেন,
তার পাশাপাশি আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের অগ্নিশিখা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মুরব্বী সকাল 11টার দিকে মসজিদে চলে আসছে। মসজিদে এসে তাসবিহ তাহলিল করছে, জিকির আজগার করছে, নফল সালাত আদায় করছে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করছে, চাচা এখন তো সকাল 11টা বাজে, আপনি মসজিদে আসলেন কেন? এখনও তো জোহরের নামাজের আরও প্রায় 2 ঘন্টা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? জোহরের সালাত আপনাদের দিকে কি 11টায় হয়? জোহরের নামাজ কয়টায় হয়? অন্তত 1:45 বা 1টায়, ঠিক কিনা? চাচা ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আমার বাড়িতে যে অবস্থা তাতে দেখলাম বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই, এজন্য আগে মসজিদে চলে আসছে। ইমাম সাহেব বলছে, কেন চাচা, চাচি কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? দ্বন্দ্ব হয়েছে চাচির সাথে হয়তো? বলে, না হুজুর, চাচির সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই। আজকে আমার বাড়িতে আমার মেয়েরা, জামাইয়েরা এসেছে জালসা মাহফিল উপলক্ষে। আমার মেয়েরা, আমার জামাইয়েরা আর আমার অন্যান্য মেয়েরা মিলে, তারা শালিয়ার দুলা ভাই আর সমস্ত জামাই এরা মিলে, দুনিয়া এরা মিলে বাড়ির মধ্যে যে অন্যায় অশ্লীলতা বেপর্দা বাহায়াপনা গান বাজনা আড্ডাবাজি শুরু করেছে, তাতে বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই। যে কোনো মুহূর্তে বাড়িতে আল্লাহর গজব নাজিল হতে পারে। এই জন্য আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য আমি নিজে মসজিদে চলে আসছি। গজব হলে ওদের উপর দিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে বাঁচার জন্য মসজিদে এসে চাচা তসবিহ তাহলিল করছে, এদিকে ওনার স্ত্রী, পরিবার, মেয়ে, জামাই, শালি, দুলা ভাই আর তারপরে ভাবি, দেবরার যারা আছে নারী আর পুরুষ অন্যায় অশ্লীলতা দিয়ে বাড়ি ভর্তি করে ফেলেছে। যে কোনো সময় আল্লাহর গজব হতে পারে। এরা জাহান্নামে চলে যায়, তাতে যায় আসে না। আমি নিজে জান্নাতে যাব। এই মার্কা মুসলমান আমাদের সমাজে কম না বেশি? এরাই বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মার্কা ইমানদারকে পছন্দ করেন না। তুমি যেমন নিজে ইমানদার হবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তুমি বাড়ির মালিক, তুমি গার্জিয়ান, তুমি যদি বলো আমার বাড়িতে অন্যায় অশ্লীলতা চলবে না, এই সমস্ত শালিয়ার দুলা ভাই ওপেনলি দেখা সাক্ষাৎ করা যাবে না, এ বাড়ি আমার, এ বাড়িতে আল্লাহদ্রোহী কোনো কাজ করতে আমি দিব না, 1 মিনিটের মধ্যে বাড়ির সবাই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা বলতে রাজি না, হক কথা বলতে আমরা রাজি নাই। বললে যে কি হয়? কিন্তু দায়িত্ব তো তার। আপনি পরিবারের প্রধান, আপনি গার্জিয়ান, আপনার দায়িত্ব। আপনার উপস্থিতিতে যদি অন্যায় অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, আল্লাহ রসুল বলেছেন আপনি দায়ুস হবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। বন্ধুগণ, তাহলে বুঝালাম নিজে শুধু জান্নাতে যেতে চলে হবে না, আপনার পরিবারকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা আমাদের স্ত্রী, পরিবার, পিতা মাতা, সন্তানদেরকে আমরা ভালোবাসি। 1 মুহূর্তের জন্য তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবনে যারা বাহিরে থাকেন, চাকরির সুবাদে বা বিভিন্ন কাজের সুবাদে প্রবাসে থাকে, দূরে থাকে, বারবার স্ত্রীর কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, পিতামাতার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ধরে রাখা যায় না। বাড়িতে ছোট্ট বাচ্চা সন্তানকে রেখে বাইরে যাওয়া যায় না। বারবার সন্তানের মুখটা চোখের সামনে ভেসে আসে, স্ত্রীর মুখটা ভেসে ওঠে, পিতামাতার মুখটা ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, পিতা মাতা সবাইকে নিয়ে এক জায়গায় থাকতে পারলেই তো মনে হয় ভালো হতো। ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহর জান্নাতে যে যদি শুধু আপনি মনে করেন আমি নিজেই জান্নাতে যাব, আমার স্ত্রীর খবর নেওয়ার দরকার নাই, সন্তানের খবর নেওয়ার দরকার নাই, তাহলে হবে না। বরং জান্নাতে যাওয়ার পরে ইমানদার মুমিনদের মনে হবে, আল্লাহ যদি আমার স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি, পিতা মাতা সবাইকে নিয়ে যদি এক জান্নাতের মধ্যে থাকতে পারতাম, কতই না ভালো হতো। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমাদের জন্য আমি আল্লাহ ফ্যামিলি প্যাকেজ ঘোষণা করে দিলাম। ফুল ফ্যামিলি নিয়ে কিভাবে জান্নাতে থাকতে পারবা
সেই উপায় আমি আল্লাহ বলে দিলাম। বলেন তো ফুল ফ্যামিলি নিয়ে স্ত্রী পরিবার সন্তান পিতামাতা নিয়ে জান্নাতে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান, দেখান। সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ, এত আস্তে আওয়াজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে ভাই? আরেকটু জোরে আল্লাহর নাম নেওয়া যাবে না? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে আমাদের কারো আপত্তি আছে? একবার তাকবীর ধ্বনি দিলে খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান। এজন্য শয়তানকে বেজার করে আল্লাহ খুশি করার জন্য আমরা রাজি আছি। যারা রাজি আছে তারা আরেকবার আল্লাহর নামে তাকবীর দিব। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী পরিবার সবাই মিলে কি আমল করলে জান্নাতে থাকা যাবে এই বিষয়ে আজকের আলোচনা হবে। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরা রাদ এর 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, শোনো, স্ত্রী পরিবার নিয়ে জান্নাতে যদি থাকতে চাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, শোনো কি আমল করতে হবে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। রব্বুল আলামিন বলে, তোমরা যদি স্ত্রী পরিবার সন্তান নিয়ে জান্নাতে থাকতে চাও রে বান্দারা, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন বান্দা হবে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, আজকের কিয়ামতের এই বিভীষিকাময় ময়দানে, দুর্বিষহ ময়দানে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, পানির জন্য ছুটে বেড়াবে, সেদিন মানুষ আল্লাহর আযাবের ভয়ে বেহুশ হয়ে যাবে, পঙ্গপালের মতো হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, এক আল্লাহরে ভয় করো, ওই কিয়ামতের আযাব কিন্তু অত্যন্ত কঠিন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের বিভীষিকার কারণে দেখবে গর্ভবতী নারীদের গর্ভ কখন খালাস হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, সে টের পর্যন্ত পাবে না। স্তন পানকারী সন্তান কখন স্তন থেকে খুলে পড়ে যাবে, সে টের পাবে না। ওয়া তারান নাসা সুকারা, মানুষেরা পঙ্গপালের মতো ত্রাহি ত্রাহি করে কিয়ামতের মাঠে দৌড়াবে, পাগলের মতো ছোটাছুটি করবে, হেলবে আর দুলবে। এদের দেখে যেন মনে হবে এরা সব পাগল হয়ে গেছে, মদ আসক্ত, মাদক আসক্ত হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। আল্লাহ বলেন, না, কেউ পাগল হয়নি, কেউ মদ খায়নি, মাতাল হয়নি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর কিয়ামতের বিভীষিকাময় আযাবের কারণে সবাই পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে চলেছে। ওই কিয়ামতের বিভীষিকা কিন্তু অত্যন্ত কঠিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যগুলা মাথার উপরে চলে আসবে, প্রচণ্ড বেগে তাপ দিবে। এই বিভীষিকাময় ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদের ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা
ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আর কোনো ভয়েরও কোনো কারণ নাই। তোমাদের কোনো আযাব হবে না, গজব হবে না, প্রচেষ্টা তোমাদের কোনো করতে হবে না, কষ্ট ক্লেশ করতে হবে না। বরং আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন মুমিনেরা তোমরা জান্নাতে যাও, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান সবাইকে নিয়ে এক জান্নাতে থাকো, পরিবার নিয়ে জান্নাতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তুমি জান্নাতে যাও, তোমার স্ত্রীকেও নিয়ে যাও, সন্তানকেও নিয়ে যাও, পুরা ফ্যামিলি দুনিয়াতে যেমন এক জায়গায় ছিলে জান্নাতের মধ্যে এক জায়গায় থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন এত বড় সৌভাগ্য পাবে কারা? ঈমানদার হবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে চলে যাবে তারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন এই সমস্ত মানুষেরা যাদেরকে আমি আল্লাহ স্ত্রী, পরিবার, সন্তান সবাইকে নিয়ে জান্নাতে থাকতে দিব, তাদের গুণাবলী শোনো। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এক নম্বর হলো ওই বান্দারা আল্লাহ জান্নাতে স্ত্রী, পরিবার, সন্তান সবাইকে নিয়ে ফুল ফ্যামিলি থাকতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বাস্তবায়ন করে। মানে হলো যারা ওয়াদা করলে খিলাফ করে না, ওয়াদা করলে সেটা পূরণ করে, বাস্তবায়ন করে, যারা এরা আল্লাহর জান্নাতে যাবে। এখন ওয়াদা করলে পূরণ করি এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বলেন কম। মানে কি? ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করার লোকই আমাদের সমাজে বেশি, ওয়াদা করলে পূরণ করার লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রসুল বলেন মুনাফিকদের স্বভাব হলো তিনটি। মুনাফিকদের অন্যতম স্বভাব তিনটির মধ্যে একটি হলো ওয়াইজা ওয়াদা আখলাফা। যখন মুমিনেরা ওয়াদা করে তখন এটা ভঙ্গ, যখন মুনাফিকের ওয়াদা করে তখন ভঙ্গ করে। এটা মুনাফিকদের স্বভাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে ওয়াদা করি, একজনকে আপনি ওয়াদা করলেন হয়তো যে ভাই আপনার এই কাজটা আমি করে দিব, ভাই এই একটা ওয়াদা করলেন, কিন্তু ওয়াদা ঠিক রাখি না আমরা। বিশেষ করে আমাদের সমাজে ভোটের পূর্বে একদল মানুষ এসে আমাদেরকে ডাক দিয়ে বলে আমাকে ভোট দাও জনগণ, আমি তোমাদেরকে বাঁশ দেব। ঠিক কিনা? বলে কিনা? এইটা করব, সেইটা করব, কত রকম ওয়াদা দেয়। এরপরে যখন সিলমারা হয়ে যায়, ভোট পেয়ে যায়, তখন আর ওয়াদার কথা খেয়াল থাকে না, তখন এই ওয়াদা ভঙ্গ করে এদের আর দেখা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মার্কা মুসলমান আমাদের সমাজ আছে না? ভোটের আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাই সে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া। এইটা কর্ম সেইটা কর্ম, এইটা কর্ম সেইটা কর্ম, দেয় যে কত বাহানা, আসলে সব পেট বোঝায় আর ভোটটা নেওয়ার বাহানা। ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব সারিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পোঁজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ঠিক কিনা? এসব এদের পেট পূজা, নিজেদের পেট ভরানোর জন্য জনগণের টাকা পয়সা, রিলিফের গম চাল আর রাষ্ট্রের টাকা পয়সা মেরে খেয়ে নিজের পেট পূজা করে, মানুষকে যে সমস্ত ওয়াদা দেয় সব কিছু খেলাপ করে, এরাও নাকি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই মার্কা হওয়া যাবে না। মুমিন যারা হবে ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করবে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আর মুমিনেরা চুক্তি করলে সেই চুক্তি কখনো ভঙ্গ করবে না। কারো কাছে কোনো প্রতিশ্রুতি দিলে চুক্তি করলে সেই চুক্তি পূরণ করবে যারা। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড খুলে দেখেন 450 পৃষ্ঠায় আয়াতে কারিমা তাফসীরে আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, এখানে ওয়াদা বলতে আর একটা জিনিস বোঝায়, চুক্তি বলতে আর একটা জিনিস বোঝায়, তার নাম হলো সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আল আহাদুল্লাযী বাইনানা
ওয়া বাইনাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ওয়াদা হলো সালাত। মান তারাকাহা, এই আল্লাহর ওয়াদা সালাত যে তোর পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত পড়ে না যারা, নামাজ পড়ে না যারা, আল্লাহ রাসূল বলেন তারা কাফের হয়ে যায়, আল্লাহর সাথে তার চুক্তি ভঙ্গ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি সালাত ত্যাগ করে, নামাজ আদায় করে, এরপর যদি বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে কি ভাই, বলে কি না? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে হবে হুজুর ঈমান ঠিক আছে। আরে বেটা, তোমার তো ঈমানই নাই, তুমি তো বেঈমান, মুশরিক, কাফের, তোমার আবার ঈমানের ঠিক কি আছে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন যে সালাত ত্যাগ করে সে মুসলমানই না, তার আবার ঈমান কি ভাই? এই জন্য আল্লাহ বলেন না, যারা আল্লাহর ওয়াদা রক্ষা করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করে না, মানে সালাত আদায় করে, এটাও একটা ব্যাখ্যা, ওয়াদা রক্ষা করে এটাও একটা ব্যাখ্যা। আল্লাহ বলেন এরা স্ত্রী পরিবার সন্তান নিয়ে আল্লাহর জান্নাতে যাবে যদি তার স্ত্রী পরিবার সন্তানেরাও ভালো হয়ে যায়, ঈমানদার নেককার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। মুমিনদের গুণাবলী হলো মুমিনেরা আল্লাহ যাদের সাথে সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষার কথা বলেছেন, ওই মুমিনেরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে, নম্র ভদ্র আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আত্মীয়দের হক দিয়ে দেয়, তাদের সাথে ভালো আচরণ করে, তাদেরকে দাওয়াত দেয়, মেহমানদারি করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা আমার জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার আছে না ভাই? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অথচ আজকে আমাদের নিজের আত্মীয় স্বজনদের সাথে সব চাইতে বেশি আমাদের খারাপ সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? দুই ভাই, একই মায়ের পেটের ভাই, একই পিতার ওরসজাত সন্তান, মাথার সাথে মাথা টক্কর লাগলেও কথা বলে না। কথা আছে কিনা? দুই ভাই, নিজের ভাই, সালাম কালাম নাই, কথাবার্তা নাই, প্রতিবেশীর সাথে কোনো সাক্ষাৎ নাই, কথা নাই, এমনকি মরে যাওয়ার আগে যদি ক্ষমাও চাই ক্ষমাও করে না, বলে তো মরে গেলাম এইভাবে তোর সাথে কথা বলবো না। ঠিক কিনা ভাই? বলেন। নিজের বোনের সাথে সম্পর্ক নাই, বোনকে হক দেয় না, জমি দেয় না, বাড়িতে আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়, এমন ভাই আমাদের সমাজে আছে কিনা? আবার বোনকে যদি জমিও দেয়, হক দিয়ে দেওয়ার পরে বলছে আজ থেকে তুই ক্যান্সেল হয়ে গেলে আমার বোন থেকে। ঠিক কিনা? কেন জমিগুলো নিয়ে গেলে, এটা কেন, এগুলো অন্য জায়গায় বেচলি, বিক্রি করলি কেন, আজ থেকে তুই আমার বোন থেকে ক্যান্সেল হয়ে গেলি। অথচ নিজের ভাই নিজের বোনকে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে ভালো আচরণ করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর জান্নাতে থাকবে তারা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল আখিরি ফালইউকরিম দাইফাহু। আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি যার ঈমান আছে, ঈমানদার বলে দাবি করে, সে যেন আত্মীয় স্বজনদের হক আদায় করে, মেহমানের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়দের সাথে ভালো আচরণ করে যারা ডবল নেকি পায় তারা। এক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকি, আর একটা তাদের মেহমানদারি করার নেকি, ডবল নেকি পায় তারা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার বোন হোক, ভাই হোক, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, যেই হোক না কেন, মেহমান হোক না কেন, তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াখাশাউনা রাব্বাহুম, মুমিনদের আরেকটা গুণাবলী হলো মুমিনেরা আল্লাহরে ভয় করে। বলেন ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে ভয় করতে হবে? রবকে ভয় করবেন না র‍্যাবকে ভয় করবেন? আমরা রবকে ভয় করি না র‍্যাবকে ভয় করি? র‍্যাবকে ভয় করে, পুলিশকে ভয় করে, কিন্তু যেই রব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমরা অনেকেই ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুমিনেরা মুমিন হতে হলে তোমাকে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। লিল্লাহি তাকবীর। আমরা একাও কেউ জান্নাত যেতে চাই না, সবাই মিলে আমরা ইমানদার মুমিন ভাই ভাই হয়ে এক জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, তাকওয়া অর্জন করবে, যারা তাদের বিপদ আপদ যে কোনো সমস্যার সমাধানের পথ আমি আল্লাহ বের করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করবে যারা, এদের রিজিকের ব্যবস্থা কোথায় থেকে আমি আল্লাহ করব এরা বুঝতেই পারবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক কিনা? আল্লাহরে ভয় করে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কন্দন করে কাঁদে তারা। কথা বলেন ঠিক কিনা? تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহকে ভয় করে যারা রাতের গভীর অন্ধকারে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, চাই নামাজে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে ক্ষমা চায় তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা এই রবকে ভয় করে চলবে, তাকওয়া নীতি অবলম্বন করবে, দুনিয়ার সকল কাজে আল্লাহরে ভয় করবে। কেউ না দেখলে দেখে কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইভাবে যারা না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এরা হলো মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। যারা মুমিন হবে, যারা জান্নাতি মানুষ হবে, যারা এরা আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ভয় করবে না, এর পাশাপাশি কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয় এদের অন্তরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কিয়ামতের মাঠে উঠবেন না? কে কে হাত তুলেন তো। কিয়ামতের মাঠে উঠবেন না? কে কে হাত উঠান। আপনি উঠবেন না? কিয়ামতের মাঠে উঠবেন কারা কারা? হাত উঠে দেখেন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না ভাই? উঠতে হবে না? হিসাব দিতে হবে কি না? আপনি চান আর না চান আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। জীবনের সমস্ত আমলনামার হিসাব আল্লাহর দরবারে বুঝিয়ে দিতে হবে। এক বিন্দু পরিমাণ ছাড় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে দাঁড়ায়া জীবনের সব আমলনামার হিসাব বুঝায় দিতে হবে। এই ভয় অন্তরে রেখে পাপ থেকে বিরত থাকে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই আমি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে বান্দা তোমাকে আমি আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিব। ডাক দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই যে তোমার আমলনামা, এই তোমার আমলনামার খাতা নাও, এইটা নিয়ে পড়ে দেখো তোমার জীবনের সব কিছু আমলনামা এর মধ্যে লেখা আছে। বান্দা পড়ে দেখবে, হাই হাই আফসোস, কি এমন আমলনামা, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও গো বিচার দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি, পাপের স্রোতে অন্ধ হয়ে আসল গেছি ভুলে, ভুলে গেছি কঠিন শাস্তি শেষ বিচারের কালে। কুলে ভিড়াও তরি আমার, কুলে ভিড়াও তরি আমার, ও গো অন্তর্যামী, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। ও গো বিচার দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এই কিয়ামতের দিন যে আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে এই ভয় রেখে দুনিয়ায় অন্যায় অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকে, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর নবী বিশ্ব নবী তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, 2453 নম্বর হাদিস, এটা খুলে দেখবেন, তিরমিজি 4th খণ্ড। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে কোনো বনু আদম, আদমের সন্তান 5টি প্রশ্নের উত্তর আল্লাহরে না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আল্লাহর সম্মুখ থেকে নড়তে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 1 নম্বর হলো আনুমরিহি ফিমা আফনা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবন কোন পথে ব্যয় করেছো, টোটাল জীবনের হিসাবটা আমি আল্লাহর দরবারে এখন কিয়ামতের মাঠে বুঝায় দাও। 2 নম্বর হলো আন শাবাবি ফিমা বলা, তোমাকে আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোন কাজে লাগাইছো, যৌবনকালের হিসাব আমি আল্লাহর দরবারে দিয়ে দাও। 3 নম্বর হলো আমি আল্লাহ তোমারে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ফিমা ইকতেসাব, ওই টাকা পয়সা কোন পথ থেকে আয় করেছিল, আয়ের উৎস কী ছিল, ইয়ার্নিং সোর্স কী ছিল, এই হিসাব আল্লাহর দরবারে বুঝাইয়া দাও।
4 নম্বর হলো ফিমান ফাঁকা, ওই টাকা পয়সাগুলো কোন পথে ব্যয় করেছ? গান বাজনা, অন্যায় অশ্লীলতা, তারপরে আনন্দ ফুর্তি, দুনিয়ার ক্রীড়া কৌতুক খেলাধুলা এর পথে ব্যয় করেছ, নাকি ইত্তেবায়ে সুন্নাহ ফাউন্ডেশনে দিয়েছ, জালসায় দিয়েছ, মাহফিলে দিয়েছ, মক্তবে দিয়েছ, মসজিদে দিয়েছ কিনা? কোন পথে ব্যয় করেছ? এই হিসাব আমি আল্লাহর দরবারে বুঝাইয়া দাও। কয়টা হলো? জোরে বলেন। 4টা। 5 নম্বর আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছিল, ওই আমলের হিসাব বুঝাইয়া দাও। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোনো বান্দা আল্লাহর সম্মুখে কিয়ামতের মাঠে এক চুল নড়তে পারবে না। এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন? সাহস আছে আমাদের? হ্যাঁ, আমরা কি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো ভাই? যদি আপনি এইটা মনে রেখে চলেন, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, এই 5টি প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে হবে, সেই মানুষের দ্বারা আর কোনো পাপ হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ওই ভয় নাই। আখিরাতের ভয় না থাকার কারণে আমরা অন্যায় করি, অশ্লীলতা করি, মানুষ মারি, খুন করি, রাস্তাহাজানি করি, ছিনতাই করি, দুর্নীতি করি, চুরি করি, মিথ্যা বলি, চগলখুরি করি, মানুষেরটা মেরে খাই, কত অন্যায় করে। যদি এই ভয়টা আল্লাহর ভয় চলে আসতো, সে মানুষ আর অন্যায় করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা ভাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো অনেক আয়াতে কারিমা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ বলেন যারা মুমিন তাদের আরেকটা গুণাবলী হলো এরা বিপদ আপদ মুসিবত এদের উপরে যা আসবে, মুমিন বিপদ আপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ধৈর্য হারা হবে না, বরং ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে মুমিন বিপদ আপদে ধৈর্য ধারণ করবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাত, মুমিনের আরেকটি গুণাবলী হলো মুমিনেরা সালাত কায়েম করে, নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সালাত বাদ দিয়ে কেউ মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। বরং মুমিন মুসলিম হবে যারা 5 ওয়াক্ত সালাত পড়বে, তারা জামাতে যাবে, তারা মসজিদে যে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে যারা। আল্লাহ রাসূল বলেন, বাড়িতে নামাজ পড়লে যা সওয়াব হয় তার চাইতে 27 গুণ বেশি সওয়াব জামাতে যে নামাজ আদায় করলে হয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের উদাহরণ কেমন শোনো। লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহ নবী বলেন, তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি একটা নহর থাকে, নদী থাকে, পুকুর থাকে, পানির কোনো উৎস থাকে, দিন এবং রাতে 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে কেউ যদি 5 বার গোসল করে, তাইলে কি ভাই তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। বিশ্বনবী বলেন, রে সাহাবী, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই তো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। 5 বার যারা সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়াজ যুনুব, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। পড়নি নামাজ তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছ শুধু পাপের বোঝা, পড়নি নামাজ তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, তাহলে নামাজ আদায় করতে হবে, তাহলে তো মুমিন হতে পারবা। আর মুমিন হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া,
মুমিনদের আরেকটি গুণাবলী হলো মুমিনেরা গোপনে হোক প্রকাশ্যে হোক, রোগে হোক সুখে হোক শান্তিতে হোক, অভাবে হোক সচ্ছলতাই হোক না কেন, যে কোনো অবস্থায় মুমিনেরা আল্লাহর পথে দান সাদাকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের রিজিক দিয়েছেন আল্লাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের এই রিজিক থেকে নিজে খায়, পরিবারকে খাওয়ায়, এর পাশাপাশি দান করে সাদাকা করে, আল্লাহর রাস্তায় দেয়। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, মক্তব আর হেফজখানা, ইয়াতিমখানা, ভালো ভালো ফকির মিসকিন অভাবী দরিদ্র ইয়াতিম গরিবকে দেয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রাস্তায় দান করে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দান করার প্রয়োজন আছে কিনা বলেন? আচ্ছা, দান করলে কি কমে না বাড়ে ভাই? দান করলে আরো বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ বরকত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান করলে আল্লাহ বাড়িয়ে দেন, সুদ যারা খায়, অন্যায় করে যারা, তাদেরকে আল্লাহ নোকসান করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ রাস্তায় দান করে যারা, তাদের উদাহরণ একটা শস্য দানার মতো। ওই শস্য দানা একটা জমিনে লাগালে ওখান থেকে একটা চারা গাছ বের হয়, এটা আস্তে আস্তে বড় হয়, ফুল হয়, ফল হয়, শীষ হয়, এরকম 60টা শীষ হয়। প্রত্যেকটা শীষে 100 করে যদি দানা থাকে কতটা হয়? 700 হয়ে যায়। একটা থেকে হলো কতগুলো বলেন? 700টি হয়ে গেল। এইভাবে যারা অল্প দান করে এই দানগুলো বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রসুল বলেন তোমাদের যখন হালাল পথের থেকে কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করে নেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা। এরপরে যে দান করে তার জন্য আল্লাহ ওটা বৃদ্ধি করতে থাকেন। কামা ইউরাব্বা আহাদুকুম ফালওয়াহু। যেমন করে তোমাদের কেউ ঘোড়ার বাছুর, গাভীর বাছুর লালন পালন করে ছোট থেকে বড় করে। এই বাচ্চা যখন ছোট থাকে তখন তার দাম 10,000, আস্তে আস্তে বড় হতে হতে 2 লাখ হয়, 3 লাখ হয়, 5 লাখ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এই ছোট দান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকেন নাকি বাড়তে হাত্তা তাকুনা মিসলাল জাবাল। বিশাল নেকির পাহাড় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দান করার প্রয়োজন আছে কিনা বলেন? এই জন্য আজকের ইত্তেবাই সুন্নাহ ফাউন্ডেশনের এই মাহফিলে আপনাদের দান করতে হবে। এখানে মক্তব চলে, তারপরে ইসলামী দার্স হয়, হালাকা হয়, শীতবস্ত্র বিতরণ করা হয়, অভাবী দরিদ্র মিসকিনদের সাহায্য করা হয়, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না। এজন্য দান করে যাবেন। আমি আর পরে আগিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। আল্লাহ বলেন মুমিনদের আরেকটি গুণাবলী হলো, জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো, এই জান্নাতি মানুষেরা, মুমিনেরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? পাপ যখন হয়ে যায়, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন মুমিনেরা শয়তানের ধোঁকায় পড়ে পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ক্ষমা চায়, তওবা ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমাদের তো আর কোনো মাবুদ নাই যে তার কাছে যাব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ফকিরেরা এক বাড়িতে যায়, ভিক্ষা চাইলে ভিক্ষা না দিলে আর এক বাড়িতে যায়। ফকিরের জন্য তো 1000টা দরজা খোলা। আমরা তোমার এমন ফকির গো আল্লাহ, তুমি যদি মাফ না করো মাওলা, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু তাই নয়, মুমিনেরা পাপ করার পরে যেমন ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পাশাপাশি পাপ হয়ে গেলে আরও ভালো কাজ বেশি বেশি করে যেন ওই পাপটা ক্ষমা হওয়ার পাশাপাশি নেকিটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মুমিনের গুণাবলী হলো যদি ভুলবশত পাপ হয়ে যায় ক্ষমা চাইবে। 2 নম্বর হলো আরও নেকির কাজ বেশি বেশি করবে, বেশি বেশি দান করবে, সাদাকা করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত বন্দেগী আরও বেশি করবে। কারণ পাপ যেটা করে আমলে ঘাটতি হয়ে গেল, নেকি বেশি বেশি করলে ওই ঘাটতিটা যেন পূরণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় মানুষ যখন ভালো কাজ, সৎ কাজ, নেক আমলে সলে বেশি বেশি করে, তখন আল্লাহ আমলে সলের বিনিময়ে ওই বান্দার নেকিগুলা আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাপগুলাকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলেছি দুহাত করি মোনাজাত, ও গো প্রভু দয়াময়, গভীর রাতে তোমায় যখন ডাকি ভালোবেসে, বুক ভেসে যায় অশ্রুজরে, কি জাদু পরশে, গভীর রাতে তোমায় যখন ডাকি ভালোবেসে, বুক ভেসে যায় অশ্রুজরে, কি জাদু পরশে। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, দাও আমাদের আশ্রয়, ও গো প্রভু দয়াময়। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের গুনাহ খাতা ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে বেশি বেশি, তওবা ইস্তিগফার করতে হবে বেশি বেশি। যারা তওবা ইস্তিগফার করবে বেশি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ দরবারে তওবা ইস্তিগফার ক্ষমা চায় বেশি বেশি, ক্ষমা চাওয়াকে যেই ব্যক্তি লাজেম করে নেয়, বাধ্যতামূলক করে নেয়, আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান আসমানে আরশে আজিম থেকে আল্লাহ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা হবে তাদের দ্বারা অন্যায় হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনেরা, ইমানদারেরা, অনেক সময় শয়তানের প্ররোচনায় ধোঁকায় পড়ে তোমরা গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো। পাপ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার উচিত হলো আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর দরবারে তওবা যারা খাঁটিভাবে করতে পারে, তওবাতুন নাসুহা করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করে ক্ষান্ত হই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া নেই। তওবা ইস্তিগফার বেশি বেশি করে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায় তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আল-হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনদের গুণাবলী হলো মুমিনেরা বেশি বেশি তওবা করে। আত-তাইবুন, মুমিনেরা তওবা করবে, ক্ষমা চাইবে এক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করবে বেশি বেশি করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, তারপরও আমি বিশ্বনবী একদিনের মধ্যে অন্তত আল্লাহর দরবারে 100 বারের চাইতেও বেশি তওবা করি, ক্ষমা চাই। আল্লাহু আকবার। আপনি আমি কয়বার চাই বলেন? আমাদের জীবনে কি গুনাহ নাই? কুল্লু বানি আদম খত্তা, সমস্ত আদম সন্তানই পাপী। কেউ নাই বলতে পারবে না আমার জীবনে পাপ নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খৈরুল খত্তাইনা তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারা, পাপ হলেই ক্ষমা চায় যারা। পাপ হওয়াটাই স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় তারা, তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গুনাহবলীর কথাগুলো বললাম, আল্লাহ বলেন এই গুনাহবলীর অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। শোনেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলেন এই গুণাবলীর অন্তর্ভুক্ত হবে যাবে যারা, এই গুণাবলীগুলো অর্জন করবে যারা, ওরা আমার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। ওরা শুধু যাবে তা নয়, ওদের স্ত্রী যাবে, ওদের সন্তান যাবে, ওদের পিতৃপুরুষেরাও যাবে। সবাই মিলে এক জান্নাতে সুখে শান্তিতে সংসার করবে, ফ্যামিলির মতো একত্রিত হয়ে থাকবে। আর আল্লাহর ফেরেশতারা তাদের কাছে যে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি নাজিল হোক, জান্নাতে থাকো চিরজীবনের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো জান্নাতে যাওয়ার ফ্যামিলি প্যাকেজ, ঠিক কিনা? ফুল ফ্যামিলি নিয়ে কেমনে জান্নাতে থাকবেন এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে সূরা রাদ 20 থেকে 24 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করলাম। আমি গুনাহগার ছোট মানুষ, কিছু বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। যতটুকু বুঝেছেন এতটুকু বুঝে আমি আপনি সকলে মিলে যেন আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আসুন, জান্নাতে আমরা সবাই যেতে চাই, তবে আমল করতে হবে ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার উপযোগী আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।